আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা ফারুক শিমু। আমাদের আজকের টপিকস হচ্ছে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি। আমরা ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সির জন্য শুরুতে পেশেন্টের মেনস্ট্রুয়েশন সেটা নেওয়া খুব জরুরি। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে আসবে পেশেন্টের মেনস্ট্রুয়েশন সাইকেলটা রেগুলার আর ইরেগুলার, সাইকেলটার ডিউরেশনটা এটা কি কতদিন প্রতি মাসেই হচ্ছে কিনা এবং হলে কতদিন থাকছে পেশেন্টের সেটা জানতে হবে, এবং এলএমপি ফার্স্ট ডে অফ লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ড এলএমপি থেকে আমরা পেশেন্টের ইডিডিটা খুব সহজে বের করতে পারি। একটা রেগুলার সাইকেলের পেশেন্টের এলএমপি যদি আমাদের সঠিক সে বলে থাকে, সেখান থেকে আমরা পেশেন্টের ইডিডিটা খুব সহজেই ক্যালকুলেট করে থাকতে পারি। এলএমপি থেকে 9 মান্থস, ক্যালেন্ডারের 9 মান্থস প্লাস 7 ডে যোগ করে আমরা ইডিডি বের করে থাকি। ইডিডি কি? ইডিডি হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। পেশেন্টের যখন থেকে সে জানবে যে সে প্রেগনেন্ট, তখন থেকে সে জানতে চাবে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা কবে হতে পারে। সেটা আমরা এলএমপি থেকে সহজেই ক্যালকুলেশন করতে পারি, কিন্তু অবশ্যই সেটা রেগুলার সাইকেলের পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, এবার আমরা যদি পেশেন্টের কাছ থেকে জানি যে 9 জানুয়ারি 2024, 9 জানুয়ারি 2024 যদি বলে একটা পেশেন্ট তার এলএমপি, তাহলে আমরা তার ইডিডিটা কীভাবে ক্যালকুলেট করতে পারি? এটা থেকে জাস্ট 9 মাস প্লাস 7 ডেজ আমরা যোগ করলে 17 অক্টোবর 2024 আমরা তার ইডিডিটা ক্যালকুলেট করে বলতে পারছি। এছাড়া আমরা ডায়াগনোসিস ইডিডি বের করার পরে আমরা পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাকে যদি আমরা ভাগ করি, এখানে আমরা 3টা ট্রাইমেস্টারে প্রেগনেন্সি পিরিয়ডটাকে ভাগ করে থাকি। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সিটা আমরা বলে থাকি ফার্স্ট 12 উইকস পর্যন্ত, প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার বলা হচ্ছে। তারপরে 12 উইকস, 13 উইকস থেকে 28 উইকস পর্যন্ত সেকেন্ড ট্রাইমেস্টার বলছি আমরা। 29 থেকে 40 উইকস পর্যন্ত সময়কালটাকে থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি বলা হচ্ছে। আচ্ছা, এবার প্রেগনেন্সির এই সময়টাকে আমরা যদি ডেজে বলি, টোটাল প্রেগনেন্সি পিরিয়ডটা হচ্ছে 280 ডেজ, এবং এটাকে যদি উইকসে বলি 40 উইকস অফ প্রেগনেন্সি বা জেস্টেশনাল পিরিয়ড। এছাড়া আমরা যদি এটাকে মান্থে বলতে চাই 9 মান্থস অফ ক্যালেন্ডার। ঠিক আছে, তাহলে এই যে 3টা ট্রাইমেস্টারে আমরা প্রেগনেন্সিটাকে ডিভাইড করলাম, 3টা ট্রাইমেস্টারে বিভিন্ন সময় পেশেন্টের বিভিন্ন রকমের সাইন সিমটম নিয়ে পেশেন্ট কমপ্লেন করবে, পেশেন্ট আসবে। এক একটার সাইন সিমটমের সাথে এক একটা ডিফারেন্স আছে। ফার্স্ট ট্রাইমেস্টারে যে সাইন সিমটমগুলো হবে, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে ভিন্ন সাইন সিমটম আমরা পেশেন্টের কাছ থেকে পাবো। সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে যে সাইন সিমটমগুলো পেশেন্ট কমপ্লেন করে থাকে সেটাই আর্লি সাইন সিমটম অফ প্রেগনেন্সি। সেগুলো কি? খুব আর্লি, ভেরি আর্লি সাইন সিমটম অফ প্রেগনেন্সির মধ্যে সবার আগে মোস্ট কমন সিমটমই হচ্ছে শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া কি? মিনিস্ট্রেশন পিরিয়ডটা মিস হয়ে যাবে, সে বলবে আমার 1 মাস বা 2 মাস পিরিয়ড বন্ধ। এছাড়া আর কী কী সাইন আমরা পেতে পারি? পেশেন্টের বেস্ট টাইটনেস, মর্নিং সিকনেস, সকালবেলা উঠলে পেশেন্টের খুব খারাপ লাগবে, এই সাথে তার সাথে নশিয়া থাকতে পারে, ভমিটিং টেন্ডেন্সি পেশেন্টের থাকবে। এছাড়া পেশেন্ট বলবে আমার প্রচণ্ড দুর্বল, ফ্যাটিক লাগছে, উইকনেস ডেভেলপ করবে, টায়ার্ডনেস লাগবে। এইসব কমপ্লেন যদি পেশেন্ট করে থাকে তাহলে আমরা, এছাড়া আরেকটা যেটা কমপ্লেন হয়ে থাকে হচ্ছে ইউরিনেশনের আর্জ, ইনক্রিজ দ্য আর্জ অফ ইউরিনেশন। এইগুলো হচ্ছে আর্লি সাইন অফ প্রেগন্যান্সি। এই প্রেগন্যান্সির সাইনগুলো, সিমটমগুলো আমরা জানবো, আমরা পেশেন্টকে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। এছাড়া আমরা একটা কনফার্মেটরি যে কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রেগনেন্সিটাকে কনফার্ম করে থাকি, তার মধ্যে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট মোস্ট কমনলি করা হয়। আর আছে বিটা এসিজি হরমোন, যেটা আমরা ব্লাড বা ইউরিনের মাধ্যমে দেখি প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে, বিটা এসিজি ইন ব্লাড। সেটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। বিশেষ করে এটা যাদের ইরেগুলার সাইকেল, ইরেগুলার মিনিস্ট্রেশন, তাদের ক্ষেত্রে আমরা এলএমপিটা হিসাব যেহেতু করতে পারি না, সেক্ষেত্রে আমরা ইউরিন বা ব্লাডের বিটা ইসিজি লেভেলটা দেখে কনফার্ম করি প্রেগন্যান্সি ডায়াগনোসিস। এছাড়া পেশেন্টের আলট্রাসোনোগ্রাম অফ প্রেগন্যান্সি প্রোফাইল দেখে আমরা আরেকটা কনফার্মেশন পেয়ে থাকি যে পেশেন্টটা প্রেগন্যান্ট।
এই ইনভেস্টিগেশনগুলো দিয়ে টোটালি আমরা প্রেগনেন্সি ডায়াগনোসিসটা করতে পারি। আজকে এ পর্যন্তই। সবাইকে শুভকামনা।